প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করছি, দেখো, সরসুনা গার্লস হাই স্কুল এইচএস ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 7 সাবজেক্ট জিওগ্রাফি। টাইম হচ্ছে 1 ঘন্টা, ফুল মার্কস হচ্ছে তোমাদের 30। তো এই 30 নম্বরের যে প্রশ্ন তার উত্তর সহ আমি আলোচনা করব। শুধু উত্তর নয়, আমি ব্যাখ্যাগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে তোমরা ভিডিওটি একবার দেখলে উত্তরগুলো পড়তে না হয়, ঠিক আছে? এবং এই ধরনের প্রশ্ন তোমাদের স্কুলে কিন্তু আসতে চলেছে, তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। চলো, প্রথমে দেখো 6টা এমসিকিউ। একের দাগের প্রশ্ন কী আছে? কর্কট সংক্রান্তি বলা হয় অপশানে 21শে জুন। 21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন দেখো, মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে, যেটা অপশান ডি করবে, 11.2 কিলোমিটার। এবারে অনেকেই তোমরা আসলে জানো না যে মুক্তিবেগটা কী। দেখো, আমি বলি একটুকুনি তোমাদেরকে, যে কোনো বস্তুকে পৃথিবী থেকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে বা তার বেশি বেগে মহাকাশে ছুটলে সেটি আর পৃথিবীর অভিকর্ষ টানে ফিরে আসে না। একে পৃথিবীর মুক্তিবেগ বলা হয়, ঠিক আছে? 3 দাগের প্রশ্ন, মূল মধ্যরেখা থেকে পূর্বে গেলে সময় কী হবে? অপশান সি, এগিয়ে যায়। কেন বলো তো? দেখো, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে, তাই পূর্ব দিকে দেশগুলো সূর্যের সামনে আগে আসে। এই কারণে মূল মধ্যরেখা, যার মান 0 ডিগ্রি থেকে পূর্ব দিকে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের সময় 4 মিনিট করে বেড়ে যায় বা এগিয়ে যায়। ওকে, 4 দাগের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। অপশান বি হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, 5 দাগের প্রশ্ন দেখো, পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মাঝে রয়েছে, অপশান বি লিখবে, আনাতোলিয়া মালভূমি, ঠিক আছে? 6 দাগের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি সাফানিয়া কোথায়? এটা সাফানিয়াটা কোথায় আছে বলো তো? সৌদি আরবে আছে। সৌদি আরবে পারস্য উপসাগরের তলায় অবস্থিত সাফানিয়া হলো বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তেল খনি, ঠিক আছে? আর 6 হলো 2 দাগের এ, শূন্যস্থান পূরণ। চলো, 1 প্রশ্ন কি বলেছে? 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো, উত্তর লিখবে উত্তরায়ণ। দেখো, এই সময় সূর্য কর্কটক্রান্তি রেখা থেকে সূর্য মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার দিকে অগ্রসর হয়, তাই এটা হচ্ছে উত্তরায়ণ। 2 নম্বর প্রশ্ন, এশিয়ার ড্যাশ নদীকে পিত নদী বলা হয়, উত্তর কি? হোয়াংহো। এই নদীর জল পলি ও বালির আধিক্যের কারণে হলুদ, ঠিক আছে? পিত মানে হচ্ছে কি? হলুদ বর্ণ। পলি আর বালির অধিক্যের জন্য জলটা প্রায় হলুদ হয়ে গেছে, একে পিত নদী বলা হয়। হোয়াংহো অ্যান্সার। হ্যাঁ, 3 প্রশ্ন, এশিয়ার ড্যাশ জলবায়ু অঞ্চলে ঘন চিরসবুজ গাছ দেখা যায়, কি লিখবে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কেন বলতো? এখানে সারা বছর প্রচণ্ড উষ্ণতা আর প্রচুর বৃষ্টিপাত হয়, গাছগুলো ঘন আর চিরহরিত থাকে, ঠিক আছে? তো 1 দাগের প্রশ্ন, জিপিএসের পুরো নাম কি? তোমরা জানা প্রত্যেকেই, গ্লোবাল পজিশনিং সিস্টেম। 2 দাগের প্রশ্ন, এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত অবস্থান করেছে? ইউরাল পর্বত। 3 দাগে দেখো 2 নম্বরের 2টি প্রশ্ন, উত্তরগুলো অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য টেক্সট বুকে পেয়ে যাবে, তা উত্তরগুলো আমি একটু আলোচনা করে দিই। দেখো, চান্দ্রমাস কি? এটা বলি, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় কত? প্রায় 27.1 দিন, বা নির্দিষ্টভাবে 29 দিন 12 ঘন্টা 40 মিনিট। চাঁদের এই একবার প্রদক্ষিণের সময়কালকে বলা হচ্ছে চান্দ্রমাস, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে দেখো, অক্ষাংশ বলতে কী বোঝো? আশা করি উত্তরটা তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে। 3 দাগের প্রশ্ন খুব ভালো, কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলো সাত ইল আরব? ইউফ্রেটিস ও টাইগ্রিস। কী বললাম? ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মিলিত প্রবাহ হলো সাত ইল আরব। 4 দাগের 3 নম্বরের 2টি প্রশ্ন আশা করি প্রত্যেকেই বইতে পেয়ে যায়। প্রশ্ন দেখে না। 1 দাগের প্রশ্ন, পৃথিবীর অবসুর অনসুর অবস্থান বলতে কী বোঝো? 2 এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? 3 এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন? 4 মেরু প্রভা কী? আর মধ্যরাত্রিতে সূর্যের দেশ কাকে বলা হয়?
5 দাগের প্রশ্ন দেখে নাও। 1 দ্রাঘিমারেখার 5টি বৈশিষ্ট্য লেখো। 2 ইয়াংসি নদীর অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ লেখো। আর টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের 2টি শিল্পের নাম লেখো। এবং এখানে মানচিত্র করতে বলেছে, দেখো পামির গ্রন্থি, আরব মালভূমি, কাস্পিয়ান সাগর, ওব নদী আর বেরিং প্রণালী। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কোন সাবজেক্টের ভিডিও তোমাদের লাগবে, আমি সেই ভিডিও কিন্তু নিয়ে আসবো। ঠিক আছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।